এই পৃথিবীর মাটিতে 11 মাস খায় আর 1 মাস দেখে দেহের যাকাত দেয়, তার নাম হলো রমজ, তার নাম হলো রমজ, তার নাম হলো রোজা, তার নাম হলো সিয়াম। কতগুলো নিয়ম তার মধ্যে বেশি আছে। বলল কি, রাত 3টে এত মিনিটে খেয়ে নেবে আর সন্ধ্যা 5টা 40 পর্যন্ত আর কিছু খেতে পাবে না। 1 নম্বর, চোখের পর্দা করে, চোখ দিয়ে তারা খারাপ দৃষ্টিতে তাকায় না। হাতকে পর্দা করে, হাতকে খারাপ দিকে ইশারা করে না। করে ধরে বলুন, কত মানুষ বিড়ি না খেলে থাকতে পায় না, কিন্তু পকেটে বিড়ি থাকে তবু একবার টানে না, টানে। কত মানুষ আছে বন্ধুরে, খৈনি না খেলে থাকতে পারে না, কিন্তু রোজার মাসে একবারও খৈনি খায় না। খায়, মুখের ভিতরে পানি নিয়ে কুল্লি করে, ইচ্ছা করে ঢোক মেরে নিতে পারে, পারে না, কিন্তু ঢোক মারে না। আকাফুল্লাহ, আমার আল্লাহর ভয়ে। কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। নারে তাকবীর। আমরা শুনেছি পৃথিবীর মাটিতে মুসলমানদের মধ্যে হিংসা নাই। মুসলমান পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, পারে না? মুসলমান পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পারে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। একজন ইহুদিকে বলে, ইহুদি আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইহুদি রে, তুই একবার পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবন দিয়ে দেবে কিন্তু কলেমা পড়বে না। কত বড় সত্য ওরা জানেন। ওরাই আবার বলে I God is meditate, আমরা গডের আরাধনা করি। আরে গড আর আল্লাহ যদি এক হলো, তাহলে ইসরাইল কেন ওই ফিলিস্তিনের মুসলমানকে ধরে ধরে কেন যাবে করলো? ওরাও আল্লাহর বান্দা, এরাও আল্লাহর বান্দা। প্রমাণ করে দিল গড আর আল্লাহ এক নয়। নারায়ে তাকবীর। খ্রিস্টানকে বলে, খ্রিস্টান তোর নবী যদি ঈসা হয়, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ওর বাবার দিন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারবে? জোরে বলুন, ওর বাবার দিন নাই। সারা পৃথিবীর মাটিতে এইরকম কিছু জাত আছে, এরা আসলে নয় নকলে। এরা বলে তোদের আল্লাহ আমাদের রাম এক। রাম আর আল্লাহ যদি এক হলো, তাহলে অযোধ্যার মাটিতে আল্লাহর ঘর ভেঙে কেন রামের মন্দির হলো? প্রমাণ করে দিলি আল্লাহর রাম এক নয়। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলে না নকলে। জিজ্ঞেস করা হলো, কোরআন তোমার বাড়ি কোথায়? ইরাকে না আরবে না ভারতে, কলকাতায় না 24 পরগনায়? কোরআন বলে দিল আমার বাড়ি হলো বাল্লুহুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। বেদ বলছে 5 বার শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি বিরক্ত হয়, আর 5 বার আল্লাহর ঘরে গেলে আল্লাহ। জোরে বলুন, কৃতি নাম ও কৃতি বয়। আমি এই ভাইয়ের কাছে যদি 500 টাকা চাই, রেগে যাবে। ভাই আরো 600 টাকা দে, রেগে যাবে। একবার না হয় 2 বার দেবে, 3 বার চাইলে দেবে? তাহলে বান্দার কাছে চাইলে বান্দা রেগে যায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রেগে যায়। আল্লাহর কাছে চাইলে কি হয়? আল্লাহ
খুশি হয়। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাও, আমার কাছে সাহায্য চাও, আমি পূর্ণ করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত আছে ভাই? জোরে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নব শুভ জাগরণী হেতিত নাম কীর্তিত বয়। মানুষের বিয়ের করে বউ হয় খুব আদরণী, বিয়ের পরে আপনজন কে হয়? জোরে বলুন না। বউ। মার থেকে তো বেশি নয়। মা বড় না বউ বড়? কথা কেন বলে না ভাই? মা বড় না বউ বড়? আচ্ছা মা বড়, আচ্ছা মেনে নিলাম। এবার বলেন মাকে বেশি ভালোবাসি না বউকে? আর উত্তর দেবেন কি সর্বনাশ। আচ্ছা বলুন দিনি, আল্লাহকে দেখে বেশি ভয় করি না বউকে দেখে করি? জমির আল ঠেলার সময় তখন আল্লাহ কোথায় থাকে? পরের পুকুরে মাছ চুরি করার সময় আল্লাহ কোথায় থাকে? পুকুরে বিষ দেওয়ার সময় আল্লাহ কোথায় থাকে? মিথ্যা কথা বলার সময় আল্লাহ কোথায় থাকে? চুরি করার সময় আল্লাহ কোথায় থাকে? সুদ খাবার বেলা আল্লাহ কোথায় থাকে? মসজিদে জিকির করে, বাইরে এসে সুদের তাগাদা করে। দিলি না টাকাটা? আর বলছে আল্লাহকে দেখে ভয় করে, বউকে দেখে ভয় করি। বউ যদি জেনে ফেলে, সারাদিন দোকানদারি করলো, দোকানে আসবার সময় মোবাইলের নাম্বার আউট। বউ যদি চালাক হয় মোবাইল চেক করবে, ইনকামিং কটা আউট গোয়িং কটা। ইরাকের থেকে যুদ্ধ করবে। বউর ভয় কত, ভাইরা আমার, বন্ধুরা আমার। তাই বলছেন শুভ জাগরণী কল্যাণঘেরি সর্বনাতি গরিয় শিবয়। হ্যালো, এই তোরা ঘুরে বেড়াচ্ছিস কেন? বস না, না তো সবকে এখানে স্টেজে বসা করাবো। ওই ধরদা ভিতরকে বস গা, কালকে বেড়াস। ছেলে মানুষ তো, ওদের মনটা আনন্দ। ওই বয়সে আমাদেরও ছিল। জওয়ানি জোশ কো সমঝো সুবহ কা সিতারা। ওদের দাম কত জানে? লোক বোঝে না। কোন কবরের পাশ দিয়ে হাফেজে কোরআন যদি যায়, মান জালিমান আও মুতাআল্লিমান, যদি কোন আলেম, যদি কোন তুলাবা কোন কবরের পাশ দিয়ে যদি যায়, মান জালিমান আও মুতাআল্লিমান, যদি কোন আলেম কোন তুলাবা কোন কবরের পাশ দিয়ে যায়, রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈনা মান নারায়ে তাকবীর। নবী বলেছেন কোন কবরের পাশ দিয়ে যদি কোন তোলাবা কোন আলেম যদি যায়, কিছু বলুক আর না, রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈনা ইয়াওমান, তার পদশব্দের কারণে কবরে আযাব 40 দিন মাপ থাকবে। নারায়ে তাকবীর। মাহে রমজান মাস, সুবহানাল্লাহ বলুন। এই মাসের নফল হলো সুন্নতের সমতুল্য, আর এই মাসের ফরজ হলো 70টা ফরজের সমতুল্য। নারায়ে তাকবীর। জোরে বলুন। আপনাদের এই মাদ্রাসার এতিমখানা লেখা আছে 365 দিনে বছর হয়। একটা বস্তা চাল কেউ দেবেন? রমজানের পরে দেবেন, লিখে শুধু আজকে রাখুন। যেখানে সরকারি কোনো দান আসে না, তোমার বিবি বাচ্চার জন্য অজর করে তুমি দান করো। একটা বস্তা চাল দিলে 5 দিন মাদ্রাসা চলবে। 5টা দিনের নেকি তোমার কেনা হবে। 365 বছর হলে একটা দিন আল্লাহকে দিয়ে দাও। কিয়ামতের দিনে দাঁড়িয়ে বলতে পারবে, আল্লাহ তোর কোরআনের শিক্ষার ক্ষেত্রে আমি একটা প্যাকেট চাল দিয়েছিলাম, 25 কেজি চালের প্যাকেট। একজন হাত তুলতে পারেন? কি নাম? কোথায় বাড়ি? নারায়ে তাকবীর। আমার বন্ধুবর, প্রতিষ্ঠানকে ভালোবাসে। আমি আগেই বলেছি, এখানে সরকারি চারানা পয়সা আসে না।
কিন্তু জনগণের কল্যাণে আল্লাহ প্রতিষ্ঠান বন্ধ থাকে না। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই দিয়েছেন 25 কেজি, আমার এই ভাই দেন 3 বস্তা। ইনশাআল্লাহ 3 দেখতে পাচ্ছেন না? সালাসাতুনা লিয়ালিন ওয়াল লাইল ওয়ান নাহার। নারায়ে তাকবীর। কি নাম? 3 দিন 3 গাজী মানে বোঝেন? যুদ্ধের ময়দানে কাফেরকে শেষ করে যারা জিন্দা ফিরে আসে তাদের নাম গাজী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হয়ে যাও ওর ওপর রাজি। নারায়ে তাকবীর। উস্তম সোহরাবের ঘটনা শুনেছেন তো? পারস্যের রোমানের সেনাপতি মহাবীর স্তব, অনেক ঘটনা আছে ইতিহাসে, পারস্য উপন্যাসে। তাই আমার ভাই 3 বস্তা চাল। নারায়ে তাকবীর। কি নাম? আরে জোরে বলো। নূর মোহাম্মদ, মোহাম্মদের নূর মোল্লা 1 বস্তা চাল। নারায়ে তাকবীর। ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় দানি, 1 বস্তা চাল দিল যোগ কাদের গনি। আরেকজন কে আছে বলুন? আমি চাঁদা চাইবো না, একটু নাড়া দিয়ে দেখছি গাছের পাকা খেজুর গুলো পড়ে কিনা। এ বান্দা হাত তুলেছে। কি নাম হুজুর বলেন? এই নাম ছিল শোনো শোনো রে জাউল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসে রাতের পুল, লাগায়ো নদীর তুমি। মাদ্রাসা কার নামে দেখেছেন? কার নামে? সিদ্দিকিয়া। সুবহানাল্লাহ বলুন। সারা পশ্চিম বাংলার মাটিতে আমিরে শরিয়ত, জামানার মুজাদ্দিদ, আদরের ধনী, কলেজার টুকরা, যিনি ফুরফুরা শরীফের মাটিতে আরাম করছেন, যিনি আমাকে টুপি দাড়ি গোল জামা, যিনি আমাদেরকে ভারতের মাটিতে যে যত ভড়ুং ভড়ুং করুক শরীয়তের প্রেমের খেলা যিনি খেলেছিলেন, ফুরফুরা শরীফের দাদা হুজুরকে এই জন্য বলা হয় জামানার মুজাদ্দিদ। জোরে বলুন নারায়ে তাকবীর। তার সিদ্দিকিয়া নামের সাথে এই তুলনা আজও আছে। বলুন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন আমার কাছে গর্ব নয়, আপনাদের বংশে 10টা ভাই থাকলে অনেকেই মদ খায়। ফুরফুরা শরীফের দাদা হুজুরের কোন আওলাদকে মদ খেতে শুনেছেন? জোরে বলুন। জীবনে কোনদিন ওর বংশে কেউ কোনদিন মদ তো দূরের কথা তাকায় না। কত বড় ইলমের দিন সেখানে জ্বলে। একবার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। তুমি সেই দানকে করছো যে দান তোমার কিয়ামতের সঙ্গে, কোরআনে বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরেক বস্তা কে আছে বলুন? গফুর, আব্দুল গফুর, আব্দুল গফুর ভাই 1 বস্তা। কোথায় বাড়ি? আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? নিজে কি নাম? ওই দুটো তুলেছ অমনি, নাম বলো, নাম বলো। আরে মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কেরামতে পাবে। আচ্ছা ওই বাবুর নামটা কি? ওই বাবুর নামটা কি? আমনি আমনি ওই বাবুর নামটা, ওই বাবুর নাম, ওই বাবুর নাম ওই লীল জামা, ওই লীল জামা, ওই লীল জামা। কি নাম? কি নাম? কি নাম বলো? মুবারক। মুবারক। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? হ্যাঁ নালি তো খুঁজে পাওয়া যাবে না তো দাদা। নারায়ে তাকবীর। মুবারক ভাই আমার পিছনে হইতে 1 বস্তা চাল দিল মাদ্রাসা চালাতে। নারায়ে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? এই পিছন থেকে একজন 1 বস্তা চাল, যে চাল না হলে তোমার বিবি বাচ্চার মাল চলে না। এতিমদের খাওয়াচ্ছ না, তুমি আল্লাহর নবীর মেহমানের মেহমানদারি করছো। গজনীর বাদশাহ সম্রাট সুবত্তগীন, তার জীবনে 3টে সন্দেহ ছিল। গজনীর বাদশাহ, আপনারা জানেন ভারতবর্ষ 17 বার আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ। ওই সুলতান মাহমুদের বেটা গজনীর বেটা সুবত্তগীন। 3টে সন্দেহ ছিল তার। 1 নম্বর সন্দেহ, আমি দান করব কাকে? ফকিরকে না এতিমকে? মসজিদ না মাদ্রাসাকে? কাকে দান করব? ফতোয়া দাও। বিধবাকে দেব না এতিমকে দেব? 2 নম্বর তার সন্দেহ ছিল, আমার মা এত সুন্দর, বাপ এত সুন্দর, আমি কেন এত কালো? কথা বুঝতে পারছেন?
শাহাদাত, নারে তাকবীর। ওরে শাহাদাতে ভাই আমার 5 বস্তা দান, এই দানের খোদা তুমি রাখো ইজ্জত সম্মান, এই দানে প্রতি তুমি হও মেহেরবানি, আল্লাহ তুমি দিও তার সুখের জিন্দেগানি, এই দোয়া চাই খোদা ও গো রব্বানা। কখনো শাহাদাত ভাইকে তুমি বিপদে ফেলিও না, কখনো বিপদ যদি আসে তারও ঘরে, উদ্ধারি জানিও তুমি দানেরও খাতিরে, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি জানিও তুমি দানের বদলাতে। নারে তাকবীর। আরেকজন বলুন, কি নাম? আব্দুল সামাদ গাজী ভাই, এখানে বাড়ি। আব্দুল সামাদ গাজী ভাই 1 বস্তা চাল, 1 বস্তা বলতে কতটা সেটা উল্লেখ করতে, বস্তা মানে অনেক কিছু হয়, 1.5 মনে হয়, 1 কুইন্টালে হয়, 25 কেজি হয়, কতটা বলে নেওয়া ভালো না ভাই? 1 বস্তা 25 কেজি চাল দিল দান, এ দানের খোদা তুমি রেখো তার সম্মান, আর খোদা দান করে মাদ্রাসার কারণ, সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। নারে তাকবীর। আরেকজন কে আছেন বলুন, কি নাম আপনার? শাহাজউদ্দিন ভাই আমার, 1 বস্তা চাল, আল্লাহ তুমি করো তুমি মালে মালে মাল, আল্লাহ দিও তুমি ধরে পরকাল। আরেকজন বেনামিতে 5 বস্তা নাম বলিল না, ক্ষমা করো খোদা তুমি বেনামির গুনাহ, হাসরের খোদা হবে বড়ই কঠিন, ডান হাতে আমলনামা দিও হে মুমিন, আর খোদা পার করো এদের তারেতে, যে আশায় দান করে তোমারও নামেতে। নারে তাকবীর। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। এরা দেরি করে তুলেছে কথা, বুঝলেন? আরে ভাই শুনেন, নাঙ্গল বাইতে গেলে ছাগলকে দিয়ে নাঙ্গল বা হয় না, ছাগল না গরুকে দিয়ে নাঙ্গল বাইতে হয়, দেরি করতে করতে সব শেষ। আমাকে আমার ভাই বলেছেন যে ভাই এখানে এসে ইফতার করবেন, কিন্তু অত দূর থেকে এখানে এসে ইফতার করা যে কত জ্বালা। মাদ্রাসা ছুটি মুটি হয়ে গেছে, কিছু তালিবে ইলম আছে, তাদের পিছে লাগাতার লাগাতে হচ্ছে। তারপর সকালে উঠে এটা ওটা করতে, বাজার হাট করে দিয়ে ওই সময় তৈরি হয়েছি, যায় চা চা পা করেন, আর কোনো জায়গা দাঁড়াই নাই, এসে এখানে 4টের সময় ভিড়ে গেছি। ইনশাআল্লাহ আবার স্টেজ থেকে নামবো, এইখান থেকে আবার খাবার বেঁধে সেহেরি বেঁধে নিয়ে চলে যাব, রাস্তায় যেখানে টাইম হবে খাবো, কালকের আবার ইনশাআল্লাহ পূর্ণিয়া বিহারের দিকে যাব, আল্লাহ যদি রাজি থাকে। তাই এই আমিনিয়া বসিরহাট জানেন, আমি ওই মাদ্রাসা অনেকবার এসেছি। আমার এইখানে গত বছর দাওয়াত করেছিলেন আমাদের ভাই নাদভি সাহেব, দান করেছিলেন, কিন্তু কোনো কারণে আমি আসতে পারিনি, একটা খুব বিরাট ক্ষতি হয়ে গেছিল। যাই হোক, ওই গত বছরকার দাওয়াতটা এই বছরে আমি এখন এই মাদ্রাসার কিনা জানি না, হ্যাঁ আমি আসতে পারিনি, ওদের দোষ ছিল না, দোষটা ছিল আমার, কারণ আমার বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহ রুজি না মাপলে হবে না, কথাটা বোঝেন কিনা? জোরে বলুন নারে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? হোসেন মোল্লা ভাই তুলিল সে হাত, আল্লাহ তুমি বাড়াও তার দারাজ হায়াত, 1 বস্তা চাল খোদা করিল সে দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আমার মন ভরে গেছে তোলাবাদেরকে দেখে, আমার এত ভালো লেগেছে। এই রাস্তার ধারে মাদ্রাসা, এই 1 কাঠা জায়গার কত দাম বলেন দিনি, এই কলবাড়ির মাদ্রাসার কত উন্নত, যে রাস্তার ধারে একটা প্রতিষ্ঠান, আর এখানকার শিক্ষকদের আদব কায়দা খুবই ভালো, ছেলেরা খুবই ভালো। এখানে 2টো ছেলেকে কোরআনে হাফেজ বানানো হলো, আর ইফতার যা ইফতার দিয়েছে কেউ বলতে পারবে না যে আমার পেট ভরেনি, জান ঠান্ডা। ওই তো ওই খাওয়াতে আমি খেয়েছি, আমার তো খিদেই নাই। অন্য জায়গায় কলা কেটে 4 পিস করে, এখন একটা গোটা কলা, ছোলা আর মুড়ি যা দিয়েছে মাখালে খাওয়ার পেট ভর্তি হয়ে যাবে। এবার যদি হাঙ্গরের মতো খান তাহলে তো আর পেট বোঝা হবে না। জোরে বলুন নারে তাকবীর। আরেকজন কে আছেন বলুন? কসম খোদার আমার কথা নয়, আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আল্লাহকে দাও আল্লাহ তোমাকে দেবে। আর কে আছেন বলুন? কি নাম বাবু? ও মাওলানা ভাই, ওই দেখো হাত তুলছে। রেজাউল ভাই, আলহামদুলিল্লাহ রেজাউল ভাই আমার তুলিল। এ ভাই তোরা উঠে কোথায় যাচ্ছে? আচ্ছা করে মুত পাচ্ছে, জোয়ান বয়স।
নারায়ে তাকবীর। শয়তান বলছে চাঁদা চাইছে পালা, বিড়ি খাওয়ার নাম করে পালা। এই দেখো দান এলো আমারও যে হাতে, 500 টাকা দিল তোমারও নামেতে। এ দান খোদা তুমি করো গো গ্রহণ, আল্লাহ দিও তুমি এই সুখের জীবন। এই দেখেন, এই সেই বিল্ডিং, এই বিল্ডিং একটা পতাকা আছে, এটা ছিল ইংরেজদের পতাকা। 47 সালে ভারত যখন আন্দোলন স্বাধীন হয়ে যায়, এই পতাকা কেউ ছিঁড়তে পারেনি। নেতাজি ছিল না, সুভাষ ছিল না, ক্ষুদিরাম ছিল না, অরবিন্দ ছিল না, মহাত্মা গান্ধী ছিল না, জওহরলাল। হ্যালো 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 খারাপ হবে না, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, পাগলার দল সব, পাগলার দল সব। আরে ভাই, ও তো চেষ্টা করছে ভালো করা, তোমরা চিল্লালে সারবে? যৎক্ষণকার তৎক্ষণ, ওকে ধমক দিচ্ছ কেন? ওর বুক টিপ টিপ করছে, কি করি কি করি। এতগুলো লোককে টাবাক দিচ্ছে ভয়ে, ওরা ওর বুক দূর 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 করছে। তার কারণ যারে বাড়ি থাকি জামি, তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। মাই খারাপ হলে ওকে টাকা দেবে? তোর বুক দূর দূর করছে না, ফের ধমকাচ্ছ তোমরা। কখনো মাই কলাকে জেনারেটর